হ্যালো বন্ধুরা, গুড মোদিকের আজাদি মর্নিং। আমার চ্যানেল মোদিকে হেলথে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমি যে প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি সেটা আপনাদের জন্য, সবার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তাই সেই প্রোডাক্টটির সম্বন্ধে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি যে প্রোডাক্টটির কথা বলবো সেটা লঞ্চ হয়েছে অনেক দিন আগে, এবং সেটা হয়তো আপনারা যারা জানেন এবং যারা জানেন না তারা অনেকেই কিন্তু এটা ইউজ করতে শুরু করে দিয়েছেন বা এখনও ইউজ করছেন। এটা রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। সেটি হলো মোদিকেয়ার সোল ফ্লেভার্স কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। হ্যাঁ, সর্ষের তেল। এই প্রোডাক্টটির সম্বন্ধে পুরো ডিটেলস আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। কেন ব্যবহার করবেন, মার্কেটের সর্ষের তেলের সাথে আমাদের মাস্টার্ড অয়েলের কী পার্থক্য, প্রাইস কত, সব ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে থাকুন। চলুন এর সম্বন্ধে বেশ কিছু কথা আমরা জেনেছি। আমাদের কোম্পানি মোদিকেয়ার যখন কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে তার পেছনে কিন্তু দারুণ দারুণ গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণ থাকে, যাতে আমি সামনের মানুষটাকে বোঝাতে পারি এর মধ্যে এবং মার্কেটের মধ্যে কি পার্থক্য রয়েছে। অন্যান্য ব্র্যান্ডের সাথে খুব সহজেই কম্পেয়ার করা যায় এবং সামনের জন প্রসপেক্ট হোক বা ইউজার, তাদের খুব সহজে বোঝানো যায়। আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি যে এর ওপর লেখা আছে কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। কোল্ড প্রেসড অর্থাৎ সর্ষের যে দানা হয় বা বীজ হয় সেখান থেকে তেলটাকে এক্সট্র্যাক্ট করা হয়। সেটাকে হিট বা গরম করে কিন্তু বাইরে আনা হয় না, সেহেতু এটা কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েল। মার্কেটে কিন্তু বিভিন্ন রকম হট প্রেসড মাস্টার্ড অয়েল বা হট প্রেসড অয়েল পাওয়া যায়। যে মাস্টার্ড অয়েল আপনারা ইউজ করবেন তার উপরে যদি কোল্ড প্রেসড না লেখা থাকে তাহলে বুঝবেন সেটা হট প্রেসড অয়েল। হট প্রেসড অর্থাৎ তেলকে গরম করে বাইরে আনা হয়, যার ফলে সেটা সেই প্রসেসটা খুব সহজ হয়ে যায়। কিন্তু এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে। হিট ইউজ করে যখন আপনারা তেলটা বের করতে যাবেন বা এক্সট্র্যাক্ট করবেন, তার মধ্যে যে অ্যারোমা আছে বা স্মেল আছে সেটা কিন্তু খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার মধ্যে নিউট্রিশনালি ভ্যালুটা নষ্ট হয়ে যায় এবং এর অরিজিনালি যে স্মেলটা সেটা আসে না। রান্না তো হয়ে যায়, ভাজা বা তরকারি বিভিন্ন রকম রান্না তো হয়ে যায়, কিন্তু সেই রান্নাটা বা তেলটা কিন্তু হেলদি হয় না। আর এটাই পার্থক্য হট প্রেসড অয়েল এবং কোল্ড প্রেসড অয়েলের মধ্যে। আপনারা যখন আমাদের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইউজ করবেন মোদিকেয়ারের, তখন এর পেছনে দেখবেন নিট কন্টেন্ট কিন্তু 30 ডিগ্রি টেম্পারেচার আছে, অর্থাৎ 27 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখা হয় বা তৈরি করা হয় বলেই এটা কোল্ড প্রেসড অয়েল। এটা একদম রুম টেম্পারেচারে বানানো হয়। এর মধ্যে নিউট্রিয়েন্টস, ভিটামিনস দারুণভাবে এবং খুব পরিপূর্ণভাবে দেওয়া থাকে। এটা খুব হেলদি হয় এবং এর অরিজিনালি যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় এবং স্মেলটাও কিন্তু সুন্দর হয়। স্মেল বা ডেস্টিনির দিক থেকে যদি বলি দারুণ, এবং এর টেস্ট তো একবারে ওয়াও। হট প্রেসড অয়েলে কিন্তু ভিটামিন ইটা নষ্ট হয়ে যায় এবং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস ক্যারোটিনয়েড, এটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তার মধ্যে থাকে না বা এটা তার মধ্যে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়। অর্থাৎ তেলকে যখন হিট করে বাইরে আনা হয় এর মধ্যে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো পুরোপুরি বরবাদ হয়ে যায়, যার ফলে ভবিষ্যতে আমাদের পেটের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের এই তেল কিন্তু উডেন কলু বা উডেন চিক্কু থেকে বানানো হয়েছে। এই উডেন কলু বা উডেন চিক্কুটা কি আমি স্ক্রিনে একবার দেখিয়ে দিই। আপনারা কিন্তু দেখতে পেলেন একদিকে স্টিলের মেশিন আর অন্যদিকে কাঠের মেশিন দেওয়া হয়েছে। ব্র্যান্ডেড বা বাজারের বিভিন্ন ব্র্যান্ডের অয়েলগুলো যখন তৈরি করা হয় তখন কিন্তু স্টিল ইউজ করা হয়।
ফলে এর নিউট্রিশনাল ভ্যালুটা একদম নষ্ট হয়ে যায়। এবং আমাদের অয়েল কিন্তু কাঠের মেশিন দ্বারা তৈরি, ফলে এর মধ্যে পুরোপুরি পিওরিটি পাওয়া যায় এবং 100% ন্যাচারাল এবং পিওরভাবে তৈরি হয়। সব থেকে বড় কথা, আমাদের অয়েল রিফাইন্ড অয়েল নয়, রিফাইন্ড, ভালো করে বোঝার চেষ্টা করুন। রিফাইন্ড বলতে তেল যখন সেখান থেকে বের হয় তেলটা কিন্তু ঠিক থাকে বা মোটা থাকে। এটাকে পাতলা করার জন্য সলভেন্ট বা বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয়, ফলে এটা পাতলা হয়ে যায়। এবং প্রিজার্ভ করার জন্য কিন্তু প্রিজারভেটিভও ব্যবহার করা হয়। আমাদের তেল কিন্তু একদম রিফাইন্ড নয়, আপনারা ইউজ করলেই সেটা কিন্তু বুঝতে পারবেন। আমাদের মাস্টার অয়েলকে আপনারা কিন্তু 12 মাস বা 1 বছর প্রিজার্ভ করে রাখতে পারবেন এবং এটা 100% ন্যাচারাল অয়েল এবং এতে রয়েছে 0% কোলেস্টেরল, অর্থাৎ যাদের কোলেস্টেরল আছে তারা এই তেলে যে রান্না হবে সেগুলো কিন্তু খেতেও পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। এতে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন এ এবং ভিটামিন ই। ভিটামিন এ আপনাকে আইসাইটে সাহায্য করে, ভিটামিন ডি বোন ডেনসিটি ডেভেলপ করে এবং আর্থারাইটিস থেকে বাঁচায়। ভিটামিন ই এর কাজ কিন্তু 3 রকম, সেটা আমাদের স্কিনে, হেয়ারে এবং নেলস ইমপ্রুভ করতে সাহায্য করে। আমাদের তেল কিন্তু আপনার খাবারকে পুরোপুরি পোষক তত্ত্ব দেবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের অয়েলে কিন্তু আর্গিমন অয়েল মেশানো নেই। এবার বলবেন আর্গিমন অয়েলটা আবার কি? তো স্কিনে আমি সেই ছবিটা একবার দেখিয়ে দিই। দেখুন, এটা এক রকমের ছোট গাছ এবং এতে ছোট ছোট হলুদ ফুল হয়। দেখবেন আমাদের আশেপাশেই কিন্তু এরকম কাঁটা জাতীয় গাছ হয়ে থাকে, আপনারা অনেকেই এই গাছটিকে দেখে থাকবেন এবং এর থেকেও কিন্তু তেল বের হয়। এই তেলটা যদি কোনো তেলের সাথে মেশানো হয় তাহলে বোঝার উপায় নেই কোনটা পিওর আর কোনটা ফেক। আপনারা বুঝতেও পারবেন না যে এর মধ্যে 20% ফ্রেশ তেল এবং 80% আর্গুমেন্ট অয়েল মেশানো রয়েছে। বোঝার উপায় নেই কারণ স্মেল বা এর যে কালার, এর মধ্যে কোনো ডিফারেন্সই আপনারা দেখতে পাবেন না এবং সেই প্যাকেটগুলোতে কিন্তু লেখাও থাকে যে এতে আর্গিমন অয়েল মেশানো রয়েছে, কিন্তু পড়ার সময় আর কার আছে? কেই বা দেখে, কেই বা জানার চেষ্টা করে। দিস অয়েল ইনক্লুড আর্গুমেন্ট অয়েল, এটা কিন্তু কেউ পড়ে না। কিন্তু এটা যে আপনারা বুঝতে পারেন না, পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু আপনাদের ক্যান্সার, পেটে বিভিন্ন প্রবলেম, গ্যাস ইত্যাদি হতে পারে। এই তেল দিয়ে যখন আপনারা রান্না করবেন, সেটা যখন খাবেন, তাহলে আপনারা নিশ্চিত যে আপনারা নিজে নিজে ক্যান্সারকে আহ্বান করছেন না। আর্গুমেন্ট অয়েল কিন্তু আপনাদের জন্য নয়, আপনাদের পেটের জন্য হোক বা আপনাদের শরীরের জন্য, মানুষের জন্য, মানুষের হিউম্যান বডিতে, আমাদের হিউম্যান বডিতে আর্গুমেন্ট অয়েল দেওয়া উচিতই নয়। এটা খেলে শরীরকে বরবাদ করে দেয় এবং বাচ্চাদের যে আঁতর থাকে সেটাকেও কিন্তু এটা একদম নষ্ট করে দেয়, আমাদের শরীরকে এটা ড্যামেজ করে দেয়। ওই যে বললাম, পরবর্তী ক্ষেত্রে গ্যাস, আলসার, ক্যান্সার ইত্যাদি জাতীয় বিভিন্ন প্রবলেম আপনাদের ফেস করতে হয়। আপনারা ধরতেও পারেন না এটা কিসের জন্য হলো, এর তো কোনো ব্যাড হ্যাবিট নেই। এই সব কারণেই কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবারে প্রাইসের ব্যাপারটায় আসি। এর এমআরপি প্রাইস রয়েছে 210 টাকা। মোদি কেয়ারের কনসালটেন্টরা আরও কম প্রাইসে পেয়ে যাবেন। এবার অনেকেই বলবেন মার্কেটের ব্র্যান্ডের এত কম প্রাইস আর আমাদের ব্র্যান্ডের এটা কেন বেশি? কারোর কাছে এটা বেশি মনে হতে পারে, আবার কারোর কাছে এটা কমও মনে হতে পারে। আমি অনেক ব্র্যান্ডেই দেখেছি এবং আপনারাও দেখে থাকবেন, তাদের 200, 300, 400 এইভাবে এরকম করে দাম করা থাকে। আমি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না, এরকম কিন্তু দাম করা থাকে। আবার সেইগুলো কোল্ড প্রেসড অয়েলও নয়। আপনারা তো নিজেদের পেটকে সুস্থ রাখতে চান নাকি? তাহলে অবশ্যই মোদি কেয়ার কোল্ড প্রেসড মাস্টার অয়েল ব্যবহার করুন। এবং সেই মার্কেটের ব্র্যান্ডগুলোর তেলও কিন্তু কাঠের মেশিনে কিন্তু বানানো হয় না, যার জন্য কিন্তু ক্ষতিও করে। এবং মোদি কেয়ার তো আপনাকে অফার দিচ্ছে, আপনি যদি মোদি কেয়ারের সাথে ফ্রি রেজিস্ট্রেশন করে নেন তাহলে তো এটা
আপনি আরও কম প্রাইসে পেয়ে যাবেন। শুধু এটা নয়, সমস্ত প্রোডাক্ট আরও কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। ভালো জিনিস ব্যবহার করতে গেলে, নিজেদের পেটকে সুস্থ রাখতে হলে, যদি ভালো রাস্তায় যেতে চান, ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনারা মোদি কেয়ারের সাথে ফ্রি রেজিস্ট্রেশন করুন এবং এক্ষুনি যুক্ত হয়ে যান। অ্যাট লাস্ট যে কথাটা বলবো এর ফ্যাট কম্পোজিশন নিয়ে, এটা SFA, PUFA, MUFA এই তিনটির কম্পোজিশানে নিয়ারেস্ট টু WHO এর রেকমেন্ডেশনের সাথে রয়েছে। তো এতগুলো বেনিফিটস আপনারা মাস্টার্ড অয়েলের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই দেরি না করে মোদি কেয়ার মাস্টার্ড অয়েল ইউজ করুন। আজকের মতো এটুকুই। আমি নেক্সট ভিডিওগুলোতে আরও নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে হলে, কোনো অসুবিধা হলে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।